আমার নাম মেহেজাবিন জান্নাত। আমি একটি কবিতা বলবো। লাল শাক, কচু শাক, ফুলকপি খাই, লাউ আর শিম খেয়ে বড় মজা পাই। মিষ্টি কুমড়া খাই, আরো খাই শশা, টুকটুকে লাল গাজর খেতে ভারী মজা। করলা তেতো লাগে তবু খেতে হয়, টমেটোর কত গুণ জানো নিশ্চয়। আসসালামু আলাইকুম গাইস, ইটস মি শিপু। ওয়েলকাম টু এ নিউ ভিডিও। নতুন দিনে নতুনভাবে নতুন সাজে নতুন রঙে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের একটা হচ্ছে আমাদের ডায়লগ রিফর্ম এই প্রতিপাদ্যে একটা প্রোগ্রাম রয়েছে, ইউথ নেট, মানে নতুন একটা সমাজসেবী সংস্থান। সেখান থেকে আমি যাব পাইকগাছা, মানে খুলনা শহরের একেবারে প্রত্যন্ত বলা যায় সেই নদীমাতৃক, যে মানে নদীমাতৃক বলতে মানে একেবারে কোনার একেবারে জায়গা, সেখানে যাব। সো সকালবেলায় রেডি হয়ে গেছে, পুরা ফুল ব্ল্যাক, ফুল অন ব্ল্যাক, জুতো পরবো ব্ল্যাক। যদিও গরম লাগবে না, মানে গরম কালো পড়লে আবার এমনি তো বাহিরে রোদ আছে ভালোই, মাশাল্লাহ, অতটা গরম লাগবে। নামতে পারলাম না, এর মধ্যেই এইটুক রোদ্দুরে গরম লাগতেছে হিউজ। কালো পরা আসলে উচিত হয় না, যেহেতু আমি ইউজ টু ইট, আই এম ইউজ টু ইট। যাই হোক, বেশি কথা বলবো না, বেশি কথা না বাড়িয়ে রওনা দেওয়া যাক, বিকজ I have become already a bit of late shoot. So guys, already শিববাড়ি পৌঁছাই গেছি, আর শাহিন ভাই অলরেডি ফোনও দিয়ে দিয়েছে। দেখা যাক, এখন যাবো হচ্ছে কি বলে, কোথাও যেন নিয়োজিত বলে গেছি। যাই হোক, আমার এখন এই হচ্ছে গলামারি যাবো। খুলনা শহরের যানজটের যা অবস্থা, ঢাকার মতো অবস্থা হয়ে গেছে। যে জায়গায় আমি আরও অনেক সামনে নামবো, সে জায়গায় আমার অনেক আগে নামাই দিচ্ছে, বিকজ প্রচুর জ্যাম। যেহেতু লেট হয়ে গেছি, কিছু করার নাই, তাড়াতাড়ি যাইতে হবে। আরও কিছুক্ষণ 2-5 মিনিট থাকতে হবে আগে, তারপরে যায় শাহিন ভাইয়ের সাথে আমার অ্যাড হইতে হবে। ভাই তো মানে কিছু বলতে পারতেছে না, ভাইও রাগ হয়ে রয়েছে, মানে আমিও সার্কিমস্টেন্সের সেটা। তাড়াতাড়ি যাওয়া যাক। তো গাইজ, অলরেডি শাহিন ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে। শাহিন ভাই আমার জন্য অনেক ওয়েট করছে। শাহিন ভাই কিছু বলেন, কিছু বলবেন? মানে ওয়েদারের যে অবস্থা খুবই হিট বাইরে, ওয়েট করতে করতে আমার পুরো শরীর আর কি ঘেমে গেছে। একই অবস্থা। প্রথমে বলছিলাম যে কালো পরে আসলে আমার কি বলে গরম লাগবে না অতটা, ইউজ টু, বাট এখন দেখি যে কালো পরে এসে অবস্থা খারাপ হয়ে গেছে। যাই হোক, লেটস গো ওয়ে টু, কোথায় যাও ভাই? পাইকগাছা দিল, পাইকগাছা। মাশাআল্লাহ, অলরেডি আমরা অনেক দূরে পৌঁছে গেছি। মাশাআল্লাহ, আবার ভালো বৃষ্টি শুরু হয়ে গেছে, ভালো লাগতেছে। ঠান্ডা ঠান্ডা বাতাস, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, গরম যা লাগা ছিল সব লাইগে, এখন আবার ঠান্ডাও লাগতেছে, অনুভূতিটা মারাত্মক। ওফ গাইস, অলরেডি আধা ঘন্টার মতো জার্নি করছি, তাও আরও এখনও আধা ঘন্টা 1 ঘন্টার জার্নি বাকি রয়েছে। গা তো ব্যথা হয়ে গেছে। যাই হোক, এখন বাইরে গেছে আবার ফল ফ্রুট আনতে, এর জন্য একটু রেস্ট নিয়েছি, আবার যাব। আলহামদুলিল্লাহ গাইজ, অলরেডি প্রায় 1 থেকে 1.5 ঘন্টার জার্নি। মানে রাস্তাটার কারণে এত দেরি হয়েছে, এত কিছু হয়েছে। প্রকৃতি মাশাআল্লাহ সুন্দর, কিন্তু প্রকৃতিটার সৌন্দর্য অনুভব করার জন্য যেই মন মানসিকতা লাগে, রাস্তার কারণে সেই মন মানসিকতা নষ্ট হয়ে গেছে। যা অবস্থা, সবার অবস্থা খারাপ, সবার মাথায় হাত, গা ব্যথা, ঘুম চলে আসছে। মাশাআল্লাহ, পরিবেশটা তো মাশাআল্লাহ সুন্দর, খুবই সুন্দর। আরো ক্লিপ তো দেখছেনই আপনারা। ও কি করবো এখন, দেখা যাক। এখন আমাদের প্রোগ্রামটা রয়েছে, সেটা করে আবার খুলনা ভার্সিটিতেও একটা প্রোগ্রাম রয়েছে, হয়তো আমি নাও যাইতে পারি বা যাইতেও পারি, বলা যায় না। আর এরকম একটা এরকম একটা সুন্দর একটা পরিবেশে এসে নিজের কাছে ভালো লাগছে ভাই মোমেন্টে। আর আজকের এই জার্নি ভাবছিলাম যে একেবারে লাস্টে বলবো, কিন্তু এখনই বলি, কষ্ট। লাইফে আমার এক কাজিনের বিয়েতে গেছিলাম, সে বিয়েতে সবচেয়ে ওয়ার্স্ট একটা জার্নি করছি, আর সেই ওয়ার্স্ট জার্নিটাকে আজকে ফেল করে ফেলাইছি। ওটারে পার করে এই জার্নিটারে এখন দিছি, যে এই জার্নিটা সবচেয়ে ওয়ার্স্ট জার্নি আমার লাইফের। গাইজ, আমাদের যে ফল ফ্রুট বা যে জিনিসটা হয়তো বা কাজে লাগবে, সেইটা রাইখে দিয়েছি।
এখন এইখানে চলে আসছে, এখানে অলরেডি মানুষজন রয়েছে। তো দেখা যাক বাদ বাকিটা পরে। এদিকে আল্লাহর রহমতে আমাদের ফ্যাসিলিটার আপু আর ভাইয়ারা ভালোই তাদের বক্তৃতা দেয়। সো গাইজ আলহামদুলিল্লাহ অলরেডি আমাদের সেশন ইজ ডান। আলহামদুলিল্লাহ। এদিকে আবার গ্রামের মানুষ সবাই তো একটু আন্তরিক হয়, এখানে আবার খাওয়া দাওয়ার জন্য এই করে রিকোয়েস্ট করছি, দেখি খাইতে পারি না খাইতে পারি। শাহিন ভাই আবার প্রবলেম রয়েছে, তার আবার খুলনা ভার্সিটিতে আবার যে প্রোগ্রামটা রয়েছে সেই জায়গায় উনি মডারেটর। আর এখন ওদিকে সব কাজ বাজ শেষ, অলমোস্ট ডান। এখন আমরা প্যাকিং ট্যাকিং করতেছি। আর মাশাল্লাহ বাচ্চাটা ভালোই ট্রাই করছে, সেটা আপনারা ইন্ট্রোতেই দেখছেন। সেটা আর নতুন করে আর দিলাম না, এখানে এই একটু আগেই ওরা মানে ও কবিতাটা আবৃত্তি করছে, খুবই মানে ভালো সুন্দর। আর এই আজকের এই কাজের প্রতিবাদের সাথেই কবিতাটা পুরো মিলে গেছে। যাই হোক, গলাটা শুকিয়ে গেছে, একটু পানি টানি খাই, রেস্ট নিই। শুকায় যখন নামাজের সময়, নামাজটা এখানে আদায় করবো। আর মাশাল্লাহ এখানে নামাজের পার্টি নামাজ সেট করে দিচ্ছে, খুবই আন্তরিক। সো গাইজ ইটস টাইম টু রিটার্ন হোম। এত কষ্ট এত কাজের পর এখন আমরা যাবো বাসার দিকে। আর মাশাল্লাহ এখন এরিয়াটা আরো সুন্দর লাগতেছে মাশাল্লাহ। মানে মনে হচ্ছে যে সুন্দরবনের দিকে আসছি। সুন্দরবনে 3-4 বছর আগে তাবলিগে গেছিলাম, ওই সময় এরকম একটু দেখি সুন্দরবনের এক সাইডে, সেইখানে একটা স্মৃতির মতো মনে হচ্ছে। মানে বাতাসটাও এত মানে অথেন্টিক বাতাস, বলতে গেলে অথেন্টিক জিনিস। মানে আইফোনের ওই যে এই ওয়ার্ডটা ইউজ করতে অথেন্টিক আছে কি না, বা এটাই করতে এই জিনিসটাই মাথায় আসে। তো অথেন্টিক একটা বাতাস পাচ্ছি, অথেন্টিক ফিল পাচ্ছি মাশাল্লাহ। যাই হোক, খাওয়া দাওয়া এখানে করি নাই, বিকজ এখানে রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে আমাদের কিছু ইউথ নেটের, তো সেটার কারণে আর এই কিছু করা হয় না। প্যারা নেই, খিদেও লাগে না, যেহেতু সকালবেলা খাই আসছি। আমার আল্লাহর মধ্যে ঝামেলা নেই। আর মাঝে মধ্যে মনে হয় যে এখানে আইসে থাইকে যাই, বা মানে এরকম প্লেস আমার সবচেয়ে পছন্দের কিছু জায়গা। নদীর পাড়, খোলা আকাশ, সুন্দর বৃষ্টি পড়তেছে, এই টাইপগুলো জিনিসগুলো আমার কাছে সবচেয়ে প্রিয়, ফেভারিট। আবার আমার বাসার ছাদ হোক বা যে কোনো বাসার ছাদে সুন্দর একটা প্লেস হবে। আর ইনশাল্লাহ আমার এরকম একটা স্বপ্ন রয়েছে যে আমার যখন নিজের বাড়ি হবে, আরও একটা নিজের বাড়ি করবো ইনশাল্লাহ, সেখানে একটা কাচের ঘর বানাবো, যেখানে বৃষ্টি পড়বে সেই বৃষ্টিটা দেখা যাবে। যাই হোক, ওইসব গল্প অন্য আরেক সময় করবানি। জাস্ট এখন এই জায়গাটার ফিল নেওয়া যায়। মাশাল্লাহ আমরা কিছুক্ষণ এই জায়গাটা উপভোগ করতে থাকলাম, খুবই ভালো লাগতেছিল। মাশাল্লাহ ভালোই এক্সপ্লোর করলাম, ভালোই ঘোরাফেরা করলাম, একটু ছবি তুললাম। আর বেশি কথা বলবো না, বেশি পাকাবো না আপনাদের। যাক, এখন বাসার দিকে যাব। সো আমার ভিডিওর এন্ড এখানেই টানলাম। মাশাল্লাহ নাইস একটা ভিউ, লাস্ট ভিউ এই ভিডিওর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যেমন আজকেরা যে খাবার প্রতিপাদ্য নিয়ে, যে সুস্বাস্থ্যকর খাবার খাবেন, সুস্বাস্থ্যকর জীবন লিড করবেন। আসসালামু আলাইকুম।